গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি গাড়ি রিলেটেড কিছু বিষয়ে কথা বলবো। আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা উচিত না ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনা উচিত। আমি বিগত 12 বছর ধরে গাড়ি চালাই, আর গাড়ি চালাতে খুব ভালোবাসি। তো গাড়ি চালাতে চালাতে যতটুকু অনুভব আমার হয়েছে, আর আমি গাড়ি শিখাতামও, প্রায় অনেকজনকেই গাড়ি শিখিয়েছি। তো সেই সবাই আমাকে মোটামুটি জিজ্ঞাসা করে যে ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনা উচিত না সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা উচিত, বা এইটাই প্রশ্ন থাকে তাদের যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আমার হাতটা ক্লিয়ার করে নিই, তারপর আমার হাত ক্লিয়ার হয়ে গেলে আমি ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনব। তো আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার ফার্স্ট সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা। সেকেন্ড হ্যান্ড গাড়িতে আমি 1.5 বছর গাড়ি চালিয়েছি, গাড়ি শিখেছি, গাড়ি এদিক ওদিক নিয়ে গেছি, ঘুরতে গেছি। তো সেই গাড়িটাতে আমার নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, একটাও স্ক্র্যাচ লাগেনি, যেখানে আমার কিন্তু নতুন হাত। ফার্দার ওই গাড়িটা বিক্রি করে আমি যখন নতুন গাড়ি কিনলাম, তখন ওই গাড়িটাতে জাস্ট আমার কোনো ভুল ছিল না। আমি গাড়িটা পার্ক করতে যাব, আমার গাড়িতে একটা স্ক্র্যাচ লেগে গেল। কি করে লাগলো? হাওয়া দিচ্ছিল, গেটটা হাওয়াতে একটু ব্যান্ড হলো। আমি যেখান থেকে গাড়ি পার্ক করি সেইখানে গাড়িটা ঢুকাতে গেলাম, লেফট সাইডটা পুরো স্ক্র্যাচ লেগে গেল, যেখানে নতুন গাড়ি নাম্বার প্লেট পর্যন্ত লাগেনি। তো এইটা গেল একটা ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট, আমি দাঁড়িয়ে আছি গাড়িটা নিয়ে, একটা রোড সাইডে দাঁড়িয়ে আছি, ফোনে কথা বলছি। একজন ভদ্রমহিলা স্কুটি চালিয়ে আস্তে আস্তে আমার গাড়ির সামনে এসে ধাক্কা দিয়ে দিলেন। তো তাতেও স্ক্র্যাচ হয়ে গেল। এইবার আমার কনসেপ্ট হচ্ছে এটাই যে নতুন গাড়ি কি পুরনো গাড়ি, যেটাই কেনা হোক না কেন, যেই কনসেপ্টটাতে অন্য কেউ সবাই ভাবছে যে আমি নতুন গাড়ি কিনবো, আমি স্ক্র্যাচ লাগবে না, আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, আমার যা স্ক্র্যাচ লাগবে। তো আমার এটাই বলার বক্তব্য যে যদি হওয়ার থাকে তো নতুন গাড়ি হোক বা পুরনো গাড়ি হোক, সেটা কোনো ম্যাটার করে না। নতুন গাড়িতে লাগলেও আপনার যতটা খরচ হবে বা কষ্ট হবে, পুরনো গাড়িতে লাগলেও সেই ততটাই খরচ হবে বা ততটাই কষ্ট হবে। তাই এই যে ডিসিশনটা যে নতুন গাড়ি নেওয়া বা পুরনো গাড়ি নিয়ে পুরনো গাড়িতে শিখে তারপর নতুন গাড়ি নেওয়া, এই কনসেপ্টটার অ্যান্সার আমি আমার মনে হয় যে যার যেই গাড়ি কেনা উচিত বা যার যেটা ইচ্ছে অ্যাকচুয়ালি, যে আমি নতুন গাড়িই কিনবো। হ্যাঁ, আর আমার পার্সপেক্টিভ এইটা যে নতুন গাড়ি